নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম রাতের অতিথি। খুট করে কিসের যেন শব্দে ঘুমটা ভেঙে গেল। আজকাল এই এক রোগ হয়েছে, যত বয়স বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক, না হলে আরও কেমন গাটা শিরশির করে বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আওয়াজটা কিসের হলো? আধো ঘুমন্ত চোখ, পরিষ্কার দেখতে পাচ্ছি না। বুবাই টুবাই ডাকলো নাকি? শরীর খারাপ হলো কি? নেমে এসেছে ওপরের শোবার ঘর থেকে। রমা তো কাল ফিরবে। না, কারো সাড়াও তো পাচ্ছি না। কিরে বুবাই টুবাই, ডাকছিস নাকি? দূর, মনের ভুল হবে। না, শুয়ে পড়ি, কাল অনেকগুলো কেসে শুনানি আছে। আবার খুটখুট ধড়মড় করে উঠে বসলাম খাটে। আরে আরে, ওটা কে? খোলা দরজার সামনে দাঁড়িয়ে। বাড়িতে ঢুকলো কি করে? ঘরের দরজা খুলে শোয়া চিরকালের অভ্যাস, সেই মা বাবা বেঁচে থাকতেই। যদি রাত বিরেতে শরীর খারাপ হয়, ডাকলে শুনতে পাবো না, তাই খোলা রাখা হয়। বাবা মা কবেই গত হয়েছেন, কিন্তু সেই নিয়ম এখনো চলছে। ঘরে তো নয় ঢুকে পড়েছে দরজা খোলা পেয়ে, কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? না, আমি নিজে শোবার আগে সব চেক করেছি। বুবাই টুবাইয়ের উপরেও ভরসা আছে। রাত দিন কানে হেডফোন, গেট খুলে ঢুকে গেল। সদর দরজাটা যে দিতে হয় সে খেয়াল নেই। আর স্পষ্ট দেখা যাচ্ছে না, কেমন যেন ছায়া শরীর। আলোটা যে জ্বালাবো তার উপায় নেই। দরজার পাশে সুইচ বোর্ড, গার্ড করে উনি দাঁড়িয়ে আছে। কতবার রমা বলেছে একটা বেড সুইচ করো। বইয়ের কথা না শোনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। কিন্তু ছায়াটা যে একটা পুরুষ বুঝতে পারছি। এই, কে কে আপনি? কি করে বাড়িতে ঢুকলেন? হ্যাঁ, কি কথা কানে যাচ্ছে না? আজব তো। আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে অববয়টা। ওই শার্টটা কেমন যেন চেনা চেনা লাগছে। অনেক দিন আগে দেখা, কিছুতেই মনে করতে পারছি না। না, না, এ হতেই পারে না, কিছুতেই না। মনে পড়ছে, ওটা তো নীলুর শার্ট। আপনি কি করে পেলেন? কি করে? নীলু তো অনেক আগেই। হঠাৎ একটা প্রচণ্ড অট্টহাসি। হা 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 হা। তুই হাসলি দাদা? কিরে, আমায় চিনতে পারছিস না? কেমন আছিস? ভালো করে তাকিয়ে দেখ তো আমি কে। নীলু। ভীষণ একটা ভয় আঁকড়ে ধরলো আমায়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শিরদাঁড়া দিয়ে একটা হিমেল রক্ত প্রবাহ। এ কি করে সম্ভব? না না না, এ হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। কে আপনি? কে ফ্রড কোথাকার? ভয় দেখাতে এসেছেন? জানেন আমি কে? হাইকোর্টের বারবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি, অখিলেশ চ্যাটার্জি। আমায় ব্ল্যাকমেল করছেন? দূর দাদা, তুই সেই একই রকম ভীতু রয়ে গেলি রে। কি লাভ তোকে ভয় দেখিয়ে? 30 বছর আগে যখন খাদের ধারে ডাকলি, কিছুই হবে না ভেবে এগিয়ে গিয়েছিলাম। বললি দেখ ভাই নিচে কি চকচক করছে। কই রে দাদা, কিছুই তো দেখতে পাচ্ছি না। পাবি পাবি, আর একটু ঝুঁকে দেখ না। ঝুঁকে পড়েছিলাম, শরীরের ব্যালেন্স তোর ওপর ছেড়ে দিয়েছিলাম। প্রথম ধাক্কাটা যখন দিলি, ভয়ের চেয়ে অবাক হয়েছিলাম বেশি। তখনও পড়িনি। দ্বিতীয়বার আর সামলাতে পারলাম না রে। অনেক নিচে যখন পড়েছিলাম মনে আছে তোর কি বলেছিলাম? দাদা, আমি পড়ে যাচ্ছি, দাদা আমায় বাঁচা। কেন করলি দাদা? আমি তো তোকে অগাধ ভালোবাসতাম রে। আর বিশ্বাস করতাম সবচেয়ে বেশি। তোর ওপর নিজের চেয়ে বেশি ভরসা করতাম। তুই আজ সফল, সব আছে তোর, কিন্তু এই পাপবোধ কি করে মুছবি? দাদা, তুই না বিরাট বড় উকিল, নিজের বিচারটা করেছিস কোনো দিন? তোর প্রাপ্য শাস্তিটা যে অনেক বড় রে দাদা। কে দেবে সেটা? এই চুপ, একদম চুপ। তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছেন। কি করেছি আমি? কোনো অন্যায় করিনি আমি। কিসের পাপ করেছি, কিসের শাস্তি?
রোজ রোজ ঘরে বাইরে সবাই শুধু নীলু নীলু নীলু, এমনকি মা বাবাও। কেন, আমার মধ্যে কি কম ছিল? হ্যাঁ মানছি, নীলুর মতো সাহসী ছিলাম না। দৌড় প্রতিযোগিতায় প্রথম, সাঁতার, ফুটবল, দাবা, পড়াশোনাতে সবেতে প্রথম। তাতে কি আমি কি কিছু কম ছিলাম? আমার বুদ্ধি অনেক বেশি ছিল, ভালো গান করতাম, লজিক ছিল টপ ক্লাস। প্রথম না হলে কি জিনিয়াস হওয়া যায় না? কিন্তু না, আমার কোনো গুণ কারোর চোখে পড়তো না। সবার মুখে একটাই নাম। আর তুই বা কম কি ছিলি সব সময়? দাদা, এবারেও হেরে গেলি। আমি পরাজিত, তাই না? পাগল হয়ে গিয়েছিলাম। 13 বছরের মনটা রাগে হিংসায় পশু হয়ে গেছিল। কোনো কম্পিটিশন রাখবো না, শুধু আমি আমি আমি। বেশ করেছি যা করেছি। আজ আমি দেখ কত সফল। মা বাবা কিছু একটা আঁচ করেছিল, সেদিনের পর আমায় কোনোদিন ভালোবাসতে পারেনি। সব সময় অদ্ভুত একটা চোখে তাকাতো আমার দিকে। আমি কিন্তু ছেলের কর্তব্য অবহেলা করিনি। আমি কারোর প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করিনি। দাদা, আজ তোর দুটো যমজ ছেলে, তাই না? ঠিক আমাদের মতো দুই ভাই। কিন্তু দেখ ওরা কত সুন্দর, কত ফ্রি। দুজনে দুজনের মতো, কেউ পরোয়া করে না কে কি বলল, কে কি বেশি, কে কি কম নিল। তুই তো নিজের মতো বাঁচতে পারতিস দাদা। আমায় মেরে তুই কি সত্যি ভালো আছিস? যদি তোর এক ছেলে আরেকজনকে... না না না, এসব আবোল তাবোল একদম বকবি না। কিছু হবে না আমার ছেলেদের, কিছু হতে দেব না, বুক দিয়ে আগলে রাখবো। তুই কিছু করতে পারবি না, সেদিনও পারিসনি, আজও পারবি না। আজও আমি পাহাড়ে বেড়াতে যেতে পারি না, রাতে ঘুম ভেঙে যায়। একটা ভয়, সব সময় একটা ভয়। বিশ্বাস কর নীলু, সত্যি বলছি, সেদিন ঝোঁকের মাথায় করেছি। কোনোদিনও নিজেকে তার জন্যে ক্ষমা করতে পারিনি, কোনোদিনও না। তোর পরিবার তো জানে না 30 বছর আগে কোন খাদের ভেতরে তোর এই সফলতার বীজ বপন হয়েছে। কিছু কথা না জানাই থাক। না রে দাদা, তোর কোনো ক্ষতি করতে আসিনি। এসেছিলাম তোকে দেখতে। তোর সব পাপবোধ গ্লানি নিয়ে আমি গেলাম। আজকে চলি রে দাদা। শুধু যাবার আগে একটাই কথা শেষবারের মতো বলে যাই, তোকে খুব ভালোবাসতাম রে দাদা। দুনিয়ার সবচেয়ে বেশি তোকে ভালোবাসতাম। আমি তো তোর মতো বড় হওয়ার স্বপ্ন দেখতাম না রে। তুই ছিলিস আমার হিরো। তুই বুঝলি না? আমি বাঁচতে চেয়েছিলাম রে দাদা। আমি তোর সাথে বাঁচতে চেয়েছিলাম। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল এই ছায়া শরীর। নীলু, যাস না ভাই, শুনে যা। নীলু, যাস না। আমারও অনেক কিছু বলার আছে তোকে, তুই যাস না। কি যন্ত্রণা! আর বলতে পারলাম না, আর বলতে পারলাম না। অঝোর কান্নায় ভেঙে পড়ল শরীর। আমার রাতের অতিথি চলে গেছে, নীলুর অশরীরী আত্মা। রমার ডাকে ঘুম ভাঙল। হ্যাঁ গো, শুনছো? কি ঘুম রে বাবা, কখন থেকে ডাকছি। দেখো তো এই চিঠিটা কে পাঠিয়েছে। লেটার বক্সে ছিল, কোনো নাম নেই, সাদা খাম দিয়ে কে ফেলে গেছে মনে হচ্ছে। সাদা খামের ভেতরে একটা ভাঁজ করা পাতা খুলে পড়তে শুরু করলাম। দাদা, তুই কি ভাবলি নীলুর ভূত দেখা দিল কাল? না রে, নিখিলেশ চ্যাটার্জি সশরীরেই হাজির হয়েছিল। অবাক হচ্ছিস তো? ভাবছিস যে লোকটা 30 বছর আগে মরে ভূত হয়ে গেছে, ও থুড়ি যাকে মেরে ফেলেছিস সে আবার কোত্থেকে আসবে? ভগবানের আশীর্বাদ না তোর অভিশাপ জানি না। ফাঁদে পড়েছিলাম প্রায় 9-10 ঘন্টা। কোনো সেন্স ছিল না, শরীরের কোনো হাড় গোটা ছিল না, কিন্তু মরিনি। তোর নীলু এত সহজে হেরে যাবে? ভাগ্যক্রমে একদল ট্রেকিং পার্টি এসেছিল। তাদের ট্রেনারদের খাদে নেমে দেখাচ্ছিল নতুন ট্রেকারদের কোনো লাইভ রিস্ক আছে কিনা। ওই জরিপ করতে করতে আমার জ্ঞানহীন দেহটা দেখতে পায়, তুলে এনে হাসপাতালে ভর্তি করে। 6 মাস জমে মানুষের টানাটানি করার পর কিন্তু মনের অতলে সব স্মৃতি শেষ। নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারিনি। স্থানীয় এক চার্চের ফাদার আমার দত্তক নেয়। সেই থেকে ওটাই আমার ঘর বাড়ি, অনাথ শিশুরাই আমার পরিবার।
আমার নাম এখন অ্যালবার্ট পেটারসন। ফাদার বলতেন, মাইসন, তুমি কিছু বলতে পারোনি, শুধু বলতে, দাদা আমি পড়ে যাচ্ছি, বাঁচা দাদা। কি হয়েছিল তোমার সাথে? মনে পড়তো না? কিছু মনে পড়তো না। কতদিন কাকতালীয়ভাবে পাশের গ্রামে গেলাম বাচ্চাদের নিয়ে একটা এক্সকারশনে। হঠাৎ একদল পিকনিক পার্টির আবির্ভাব। তাদের মধ্যে একটা ছেলে, সেই অবিকল চোখ, সেই মুখ, ভীতু ভীতু লাজুক চাহনি। মাথায় ইলেকট্রিক শক লাগলো জানো, সব মনে পড়ে গেল। ভাব জমিয়ে জানলাম ওটা তোর বড় ছেলে। ব্যাস, আর কি, ছেলে তো আপন বলা একটা সদর দরজার চাবি নকল বানিয়ে নিলাম। প্রায় আসে তোর ছেলে চার্চে, কথায় কথায় অনেক কিছু বলে দেয়। ব্যাস, এই হলো তোর রাতের অতিথির কাহিনী। ভালো থাকিস দাদা, আমার সাথে দেখা করতে আসিস না? আমরা অন্য গ্রামে শিফট হয়ে গেছি। আমি অ্যালবার্ট হয়েই বেঁচে থাকতে চাই। দাদা, নীলু অনেক আগেই মৃত। মরে গিয়েও জিতে গেলাম রে দাদা। তুই আবারও হেরে গেলি দাদা, আবারও হেরে গেলি। ইতি তোর নীলু। কি গো, ওরকম করছো কেন? শরীরটা খারাপ লাগছে নাকি? আরে কারো চিঠি। কি গো, সব ঠিক আছে তো? রমার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে আসছে, আস্তে আস্তে বিস্তৃতির অতলে তলিয়ে যাচ্ছে। ওই সেই খাতটা, ওই তো, ওই তো। সব অন্ধকার হয়ে গেল। আহ, কি শান্তি। তো বন্ধুরা, আশা করছি গল্প তোমাদের ভালোই লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো গল্প আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা গল্প নিয়ে। টাটা, বাই বাই।